আসসালামু আলাইকুম। একসাথে গোল জামাগুলো কাটিং করলে একটু ঘের কম হয়, তার জন্য আমি এই নতুন টেকনিকটি বের করলাম। এই টেকনিকে জামা যদি বানান তাহলে ঘের বেশি হবে, দেখতে ভালো লাগবে, একদম রাউন্ড জামার মতো গোল শেপ হবে, কোনো দিক দিয়ে কোনা লেজ বের হবে না এই জামাটি এভাবে বানালে। এখানে আমি কাপড় নিয়েছি 2.5 গজ বেক্সি বয়েল কাপড়। তো 2.5 গজ পুরোটা ভেঙে নিয়েছি এবং সাইড থেকে আবারও সমানভাবে ভেঙে 4 পার্ট করে নিয়েছি। তো প্রথমে আমরা যে একসাথে গোল জামাগুলো কাটিং করি ওইভাবে একসাথে গোল জামা কাটিং করে নেবেন। তারপর 18 ইঞ্চি নিচে একটি দাগ দিবেন, ওই দাগ থেকে নিচের দিকে 5 ইঞ্চি করে আরেকটি দাগ টেনে নেবেন। আসলে এটার মাঝখান থেকে কেটে অন্য আরেকটি কাপড় এখানে বসিয়ে ঘের বাড়িয়ে নেব। একদমই সহজ। আপনাদের কাছে যাদের হিজিবিজি লাগে তারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে সহজ লাগবে। তো সাইড থেকে যে কাপড়টুকু বেরিয়েছে তা দিয়ে আমরা কিন্তু ওই মাঝখানে জোড়া দিয়ে ঘের বাড়াবো। জোড়ার জন্য আমাদের এখানে লাগবে 26 ইঞ্চি লম্বা কাপড় এবং 4 ইঞ্চি চওড়া, 4.5 ইঞ্চি চওড়া নেব কাপড়টি। তো 5 ইঞ্চিও নিতে পারেন। সেলাইয়ের জন্য হাফ হাফ করে অর্ধেক চলে যাবে, 1 ইঞ্চি চলে যাবে। তো আমি এখানে 5 ইঞ্চি নিয়েছি আর লম্বা 26 ইঞ্চি নিয়েছি। তো আপনারা আপনাদের লম্বা অনুযায়ী নেবেন। এখানে আমি 2.5 গজের কামিজের লম্বা যতটুকু অতটুকু কাপড় ভেঙে নিয়েছি। তো কাপড়টুকু ঠিক এইভাবে রাখতে হবে, রেখে তারপর সেলাই করব। তো দেখুন সেলাই করতেছি কীভাবে। এই যে আমার সাইডে কোমরের সাইড এবং অপর সাইডে যে রাউন্ডের সাইডটি। তো আমি এখন কিভাবে জোড়া দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখবেন। জোড়াটি এভাবে ধরে তার উপরে এই টুকরা কাপড়টি এভাবে রেখে উল্টা এবং ভাঁজ ঠিকঠাক রেখে তারপর সেলাই করে দিবেন। সেলাইটি কিভাবে করি একটু খেয়াল করবেন এবং শেষ মাথায় গিয়ে কিভাবে সেলাইটি মিলিয়ে দেই তাও খেয়াল করবেন। এই যে জোড়া কাপড়টি সেলাই করতেছি এবং শেষে গিয়ে কিভাবে থামাই, এই যে দেখুন, এই যে লাস্টে কর্নারে এসে এভাবে সেলাইটি শেষ করব এবং যে পিছনের পার্টে গিয়ে উল্টাবো, কাপড়টিকে এভাবে উল্টাবো, উল্টিয়ে ঠিক ওই জোড়া থেকে যে জায়গায় কাটিং করেছি তার থেকে উপরের থেকে একটু সেলাই দিয়ে নিচের দিকে এভাবে সেলাই করে নিয়ে আসব। দেখুন সেলাইটি শেষ। আর আপনারা এই টেকনিকে যদি জামাটি বানান তাহলে অনেক ঘের হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।